কারাগার থেকে ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিল দুবাই সরকার এবং আগামী এক সপ্তাহের মধ্যে তারা দেশে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে গত মাসে ৫ আগস্ট যে ঐতিহ্য জয় আমরা পাই, আবারও দ্বিতীয় স্বাধীনতা যেটাকে সবাই বলছে বাংলাদেশের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ সমাবেশ, মারামারি, কাটাকাটি, সংঘাত যত কিছু হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে দুবাই কিছু বাংলাদেশি ৫৭ জনের মতো বাংলাদেশিকে সাজা দিছিল দুবাই সরকার। তারা মিছিল করছিল সেই ছাত্রদের পক্ষ নিয়ে, এই কারণে তাদেরকে আটক করছিল। ৫৭ জন বাংলাদেশিকে কারাগারে রাখছিল। এর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন দিছিল এবং বাদবাকি সবাইকে ১০ বছরের, ৫ বছরের, কারো ১৫ বছরের এরকম জেল দিছিল। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে দুবাই সরকার কারাগার থেকে মুক্ত করে দিছে। ইনশাল্লাহ তারা হয়তো দুবাইতে থাকতে পারবে না, তাদেরকে এক সপ্তাহের মধ্যে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এটার জন্য অনেক খুশি। সেই পরিপ্রেক্ষিতে যেই ভাইগুলো এই কারাগারে আটক ছিল, তাদের পরিস্থিতিটা কতটা ভয়ানক ছিল সেই মানুষগুলো জানতো না হয়তোবা আমাদের বাংলাদেশটা আবারও স্বাধীন হবে। তারা কিন্তু এই সংবাদটা জেল থেকে হয়তোবা পাইছে, কিন্তু দেখতে পারে নাই তাদের পরিবারের কি অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে লাখো কোটি শুকরিয়া। ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল, মিছিল করার কারণেই তাদেরকে আটক করে জেলে রাখা হয়েছিল, অনেক বড় শাস্তি দেওয়া হয়েছিল। অবশেষে দুবাই সরকার তাদেরকে যে মুক্ত করে দিছে, আলহামদুলিল্লাহ সরকারের প্রতি চিরকৃতজ্ঞ সেই ভাইরাও আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা, দুবাই সরকারকে একটা চিঠি দিয়েছেন তাদেরকে মুক্ত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক বড় একটা খুশির সংবাদ। তো বাংলাদেশি যে ভাইগুলো কারাবন্দী ছিল তারা হয়তো দুবাইতে থাকতে পারবে না, তারা দেশে চলে যাবে, তাদেরকে দেশে পাঠিয়ে দিবে, হয়তো অন্য কোনো দেশে তারা আসতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে সুস্থ রেখে ভালো রাখি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।